আমার দেশে তরকারি পাক করে কি করে না? হ্যাঁ, মজলিস পাক করে না? বিয়েবাদী পাক করে কি না? একটা তরকারি প্রথম দেয় ডেস্কির মধ্যে সসপ্যানের তেল, তারপরে দেয় পেঁয়াজ, তারপরে দেয় মরিচ, তারপরে দেয় তেজপাতা, তারপরে আদা রসুন, তারপরে এলাচ, তারপরে সাদা এলাচ, তারপরে দারচিনি, তারপরে জিরা, হলুদ, তারপরে মরিচ, এইভাবে 13টা 14টা মশলা দেয়। কথা ঠিক কিনা? তরকারি যখন পাক হই হই ভাব, তখন লোকেরা বলে, বাবা তুমি তো তরকারি পাক করছো, এনা চাকো না, এনা চাকো। যাই চাকপার যায়, তাক কি কয়, ভাই দেখ তো আদা কিরকম হতে, দেখ শাক কতক্ষণে গায় আদা চাকপার কয়, তেজপাতা শাক কয়, সর্ষের তেল চাক, হলুদ চাক কয়, হুজুর কয় কি কয়, লবণ চাক। কি মারাত্মক কথা! মানুষকে কোরআন বুঝান গেল না, কয় লবণ চাক। হ্যাঁ, যদি লবণ না চাকপার কয়, যদি মশলা আদা জিরা চাকে, তাহলে তরকারির স্বাদ বোঝা যাবে না। আগে লবণ চাক, লবণ চাকে যদি দেখে লবণ হচ্ছে খাওয়ার সময় লবণ দেখেনি, পাক করার সময় লবণ চাকেনি, দেখা যায় লবণ কম হচ্ছে কিংবা লবণ বেশি হচ্ছে, তাহলে 20টা হলো, বেশি হলে আর কম হলে আনলো। যত মানুষ তরকারি খায় 13টা মশলার দুর্নাম হয়ে যায়। আদা দিয়ে কি করবেন, পেঁয়াজ দিয়ে কি করবেন, আপনি মশলা দিয়ে কি করবেন, গোলমরিচ দিয়ে, মরিচ গুঁড়া, সরষের তেল কি দিয়ে, কিচ্ছু লাভ হবে না। কারণ এই মশলাগুলির দুর্নাম করলো হলো লবণ কম হওয়া আর বেশি হওয়া। কথা কন, যতই মশলা দেন লবণ যদি কম হয়, এটা তরকারি হলো গেরা। তাহলে লবণের উপর নির্ভর করে এই সমস্ত মশলার সুনাম আর দুর্নাম, পাকানিরও সুনাম আর দুর্নাম। হ্যাঁ, তো এইরকম কোরআন শরীফে হাজার হাজার আমল আছে, আমাকে নেক আমল আছে। এই নেক আমলের মধ্যে লবণযোগ্য আমল হলো কোরআন বিজয় করা। হ্যাঁ, কথা কন, লবণ দিলে যেরকম তরকারি স্বাদ হয়, কোরআন বিজয় হলে মানুষের সমাজে ইমানের উপকার হয়। এখন যেহেতু কোরআন বিজয় নাই, তখন দেখা যাচ্ছে অশান্তি সব জায়গায়, মৌলবীর অশান্তি, ইমামের অশান্তি, ভালো কথা তারা কয় তারিখের অশান্তি। কথা কন দেখা। হ্যাঁ, এই কোরআন বিজয় না হওয়ার কারণে নামাজ তাহাজ্জুদ পড়ে সুদে করে কারেন্টের বিল দেওয়া লাগিচ্ছে, জমির খাজনা সুদ দেওয়া লাগিচ্ছে। কথা কন দেখা। আবার ব্যবসা করবে সিসি লোন করা লাগিচ্ছে। এমনি হজ করছে মাথার টুপি, কিন্তু হার্ডওয়ার্সের দোকান করে 10 লাখ টাকা সিসি লোন করছে। ওই কোরআন বিজয় হলে ওর সুদের লাখ টাকা নেওয়া লাগতো না। তাহলে বোঝা যাচ্ছে লবণ দিলে দেখা মশলার দোষ, কোরআন বিজয় না থাকে।